ঈদের শুভেচ্ছা জানাই এখন বাগেরহাটের সাতক্ষীরা প্রভাসপুর শাহীদ মসজিদ প্রাঙ্গণে। সবেমাত্র শেষ হলো পবিত্র ঈদুল আজহার নামাজ। আজ আমরা জানবো একটি মসজিদকে ঘিরে ইতিহাস, বিশ্বাস, আবেগ এবং এক গ্রামের আত্মপরিচয়। 330 বছর আগে 1693 সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে ফৌজদার সুবেদার প্রভাস খাঁ এই মসজিদ নির্মাণ করেন। এরপর সেই প্রভাস খাঁর নামেই এই গ্রামের নামকরণ হয় প্রভাসপুর। কেউ বলেন এই মসজিদ নির্মাণে সাহায্য করে জেনারা, কেউ বলেন এটি অলৌকিক ভাবে তৈরি হয়েছিল রাতারাতি। ইতিহাস আর কল্পনা এখানে হাত ধরাধরি করে চলে। কালের সাক্ষী হলো এই মসজিদ আজ কিছুটা ক্লান্ত, জীর্ণ দেয়াল, ক্ষয়প্রাপ্ত ইট, তবুও আশার আলো, সচেতন মানুষের দাবি আর ভালোবাসায় হয়তো আবার নতুন করে প্রাণ পাবে এই ঐতিহাসিক মসজিদ। আব্বুর সাথে ঈদগাহে আসছি, আমার অনেক ভালো লাগছে। এই মসজিদে আমাদের গর্ব। ছোটবেলাতে আমাদের এই মসজিদের এই ঈদের নামাজই আমরা পড়ি। আমি আব্বুর সাথে নামাজ পড়তে আসছিলাম। মসজিদটা অনেক বড় ও সুন্দর। আগের মসজিদ অনেক ভেঙেছিল, অনেক নষ্ট তৈরি হচ্ছে, যাতে এই মসজিদটা সুন্দর করে করা যায়, এগুলো আমি খাবার চেষ্টা করাটাই উত্তম দায়িত্ব। ঐতিহ্যবাহী পরবতপুর শাহী জামে মসজিদটা যুগ যুগ ধরে এখানে দাঁড়িয়ে আছে তার নিজস্ব সক্রিয়তা এবং ঐতিহাসিক পটভূমিতে। তার কাছে কায়মনোবাক্যে এই ইতিহাসটি ধরে রাখতে চাই। আমরা সবাই এই ইতিহাসটি এখানে চিরদিন প্রতিষ্ঠিত হয়ে থাকুক এই কামনায় আপনাদের কাছে আহ্বান পেশ করছি। আমরা চাই যে সরকার আমাদের মসজিদকে সংরক্ষণ করুক, এটা আমাদের চাওয়া। ঈদের দিনেই পড়বেন জামে মসজিদ আমাদেরকে ইতিহাসের কথা স্মরণ করায়। এটি শুধু নামাজের স্থান নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য, মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন।